আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরের মধ্যে যখন তুমি যাইবা, ওই কবরের আযাব বান্দা তুমি সহ্য করতে পারবা না। কারণ ওই কবরের মধ্যে ৯৯টা সাপ যখন ছেড়ে দেওয়া হবে বাজান, ওই কবর এমন ভয়ঙ্কর হবে। আমার নবীজির সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উসমান সব জায়গায় যাইলে হাসি, শুধু কবরের সামনে যাইলে কান্না করি। বলে, কেন তুমি কবরের সামনে যাইলে কান্না করো? উসমান জিন্নুরাইন ডেকে বলো, সাহাবীরা শোনো, যে ব্যক্তি একবার কবরে যাইবে কশিনকাল কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? হায়রে আমার কংগ্রেসের বাবা, কালো দাড়ি সাদা বানিয়ে ফেলছি, কত অপরাধ করেছি, কালো দাড়ি সাদা বানিয়ে ফেলছি, কত পাপ করেছি। একদিনও কি ভেবেছেন আপনি যে জোহরের নামাজটা পড়লেন না, আমার আল্লাহ তো আপনার নিঃশ্বাসটা বন্ধ করে নাই। আলিগঞ্জ হসপিটালে যান বাবা, 1 ঘন্টা অক্সিজেন দিবেন, 40-50 হাজার 1 লক্ষ টাকা নিয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যে তোমাকে মায়া করে বানাইছি, আমি আল্লাহ যে তোমাকে আদর করে বানাইছি, তুমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। যে মাত্র আমি আল্লাহকে মসজিদে যাইয়া সেজদা দিবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই কবর কেমন ভয়ঙ্কর হবে রে বাজান। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত শোনো শোনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। জবান করে বলুন না বাবা আল্লাহু আকবার। আমার নবী বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারোকে চিনবে না বাজান। দুনিয়ার বুকে সন্তানকে নিজে না খাওয়াই সন্তানকে খাওয়াইছি, মানুষ করেছি, কত বড় বড় চাকরিজীবী বানাইছি। খোদার কসম করে বলি, কিতাব প্রমাণ করে, আল্লাহ নবী বলেন, যদি ওই ছেলেটা নেককার না হয়, যদি খারাপ হয়, হাসর ময়দানে বাবাকে দেখে ফালাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা শোনো, হাসরে ময়দানে স্বামী যখন স্ত্রীকে চিনবে না, বাবা যখন সন্তানকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এত কঠিন হবে হাসরের ময়দান। ওই মুহূর্তে আমি নবী তোমাদেরকে ভুলবো না। আর আওয়াজ করে বলুন না বাবা সুবহান। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। তারা কারা? যারা বেঈমানদার হবে, বদকার হবে, যারা ঈমান নিয়ে কবরে যাবে না, এরা হলো তারা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী যখন মেরাজের রজনীতে গেলাম, মেরাজের রজনীতে যাইয়া দেখি একদল মহিলাদেরকে জাহান্নামে লার্কি দিয়ে আগুন জ্বালাইতেছে। নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আমি নবী যখন মেরাজের রজনীতে গেলাম, দেখতেছি একদল মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লার্কি, জাহান্নামের লার্কি দিয়ে জ্বালাইতেছে। তো আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, এই মহিলারা কারা? জিব্রাইল ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা হলো তারা যারা দুনিয়ার বুকে বেপরদাভাবে চলছে, এখন আমাদের সমাজে নাই। হাসরের ময়দানে অনেক বাবা জাহান্নামে যাবে তার মেয়ে বেপরদার কারণে। হাসরের ময়দানে অনেক স্বামী জাহান্নামে যাবে তার স্ত্রী বেপরদার কারণে। হাসরের ময়দানে অনেক শ্বশুর জাহান্নামে যাবে তার পুত্র বধূ আপনার বেপরদার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকল বলেন আমিন। বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, সকল মানুষগুলো যখন হাসর ময়দানে উঠে যাবে, সকল মানুষগুলো আদম নবীর কাছে যাবে, ডাক দেওয়া বলবে, ও আদম, আপনি আমাদেরকে সুপারিশ করেন। আজকে এই দিনে আমার বাবা আমাকে চিনে না, আমার ভাই আমাকে চিনে না, কেউ আমাদেরকে চিনে না, আপনি আমাদেরকে সুপারিশ করেন। আদম নবী ডাক দেওয়া বলবে, ও উম্মতেরা শুনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর আজকের এই দিনে আমি আদমের ক্ষমতা নাই সুপারিশ করার। আল্লাহু আকবার। আদম নবী বলবে,
আমার সুপারিশ করার ক্ষমতা নাই। বলেন যদি নবী হইয়া এই কথা বলে তাহলে আমরা উম্মতের কি অবস্থা হবে বাজান? আমার নবী ডাক দিয়া বলে, উম্মত শুনো, আমার যেই উম্মত জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমরা সকল উম্মতরা যখন আদম নবীর কাছে চলে যাব, আদম নবী ডাক দেয়া বলবে, ও উম্মতেরা শোনো, তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই, তোমরা সবাই মূসা নবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার। আমরা সবাই মূসা নবীর কাছে যাব, যাইয়া ডাক দেয়া বলবো, ও মূসা আমাদেরকে সুপারিশ করেন। মূসা নবী বলবে, আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। আমরা সকল উম্মতরা যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইব্রাহিম নবী বলবে, আজকে আমার কাছে সুপারিশের দায়িত্ব নাই, তোমরা সবাই ঈসা নবীর কাছে চলে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মূসা নবী বলবে, আমি পারবো না। তো এই দিনে সুপারিশ করবে কে? আমরা সবাই ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী ডেকে বলবে, ও উম্মতরা শুনো, তোমরা আর কারো কাছে যাওয়ার দরকার নাই। যেই নবীজি তাইফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, যেই নবীজি আসমানে হাত তুললে আসমানের সকল ফেরেশতারা জমিনে নেমে আসতো, যেই নবী হাত তোলার সাথে সাথে কালো মেঘ নামে আসতো, ওই নবীজির গায়ের মধ্যে চুড়ু গোলাপের পাথর মেরেছে। আজকে ওই নবী যদি তোমাদেরকে সুপারিশ করে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহান। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী মাকামে মাহমুদের কাছে থাকবো, সকল উম্মতরা বলবে নাফসি নাফসি, সকল নবীরা নাফসি নাফসি বলবে, আর আমি নবী গুনাহগার উম্মতের জন্য বলবো, রব্বি হাবিলি উম্মতি উম্মতি, ও উম্মত তুমি আসো তুমি আসো। কারণ এই মুহূর্তে যাদের দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে তাদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই না? দেখেন, জান্নাতে থাকতে চাইতে, জান্নাতে থাকতে হলে আমাদের তো নামাজ লাগবে, ঠিক না বাজান? আমার নবী বলেন, হাসরের ময়দানে যখন বান্দা উঠবে, তখন আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সুবহানাল্লাহ। বলেন, বান্দা যখন হাসরের ময়দানে, উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আমার নবী কামলিওয়ালা নবী বলেন, বান্দার হিসাব হবে নামাজের। যে ব্যক্তি দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, আযান শুনেছে, ইচ্ছা করে মসজিদে আসে নাই, যে ব্যক্তি নামাজের সময় মসজিদে আসে নাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও জমিন তুমি তামা হয়ে যাও, ও আসমান তুমি গরম হয়ে যাও, এ শরীর তুমি লোহার মতো শক্ত হয়ে যাও। আর আল্লাহ বলবে, বান্দার একটা সেজদা দাও। দুনিয়ার বুকে 70-80 বছর হায়াত দিয়েছি, দুনিয়ার বুকে কত হায়াত দিয়েছি, এক উক্ত নামাজ পড়ো নাই, দুনিয়ার বুকে হায়াত দিয়েছি, আমি আল্লাহকে মানো নাই, মসজিদে আসো নাই, আজকে একটা সেজদা দাও। আল্লাহর ওয়ার্ডারে জমিন তামা হয়ে যাবে, বান্দার পায়ের নিচে মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। আমার আল্লাহ বলবে, আজকে এই দিনে কেউ তোমাকে বাঁচাতে পারবে? দেখেন, যে বড় বড় আল্লাহর ওলিগণ, কেউ নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই, কেউ নামাজ ছাড়া বড় বড় টাকাওয়ালা ধনী হতে পারে নাই। কারো মায়ের দোয়া, কারো মুরব্বির দোয়া, কারো নামাজ। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজকে আমাদের নামাজের সময় হলে আমরা নামাজ পড়ি না। কারণ আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা নামাজ পড়বা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাসরের ময়দানে যখন আমার নবী ডাক দিবে, কে কে জান্নাতে যাবে, তখন সকল উম্মতরা নবীর পাশে আসবে। তখন আল্লাহ বলবে, বন্ধু সবাইকে জান্নাতে নিতে পারবেন না। আমার নবী দু চোখের পানি ফেলে কান্না করবে, কেন আমি জান্নাতে নিতে পারবো না? আমি নবী এসেছি আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু আমি সবাইকে জান্নাতে নিতে পারবো না। কারণ কি? আমার আল্লাহ বলবে, এরা হলো আপনার ওই উম্মত যারা আযান শুনেছে, নামাজ পড়ে নাই, যারা আপনি নবীর শান শুনেছে, আপনি নবীকে মানে নাই, যারা আপনার শান মান শুনে আপনি নবীকে মাটির বলেছে, এরা হলো তারা, তাদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না। বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়,
আমার আল্লাহ যদি কারো উপরে বেজার হয়ে যায়, ওই বান্দা কি জান্নাতে যাইতে পারবে? কশিন কেন পারবে? দেখেন বাজান, আমার নবী বলেন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো নাফসি নাফসি বলবে। আমার আল্লাহ ওয়ার্ডার দিয়ে দিবে, ও ফেরেশতারা তোমরা জমিনকে তামা বানিয়ে দাও, বান্দারা যেন দাঁড়াইতে না পারে। তখন আমার আল্লাহর ওয়ার্ডারে জাহান্নাম চিৎকার মেরে কান্না করবে, আল্লাহ আমার ভিতরে মানুষগুলো দাও। তখন আমার আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু দাঁড়াও, আমি বিচার শেষ করিনি, বিচার শেষ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে দিব। বলুন না নাউজুবিল্লাহ। বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কারো উপরে নারাজ হয়ে যায়, কারো উপরে যদি কষ্ট পায়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? কখনো পারবে না। দেখেন বাজান, যখন জাহান্নামকে বলবে, ও জাহান্নাম তোমার ভিতরে মানুষ দিব, তুমি কান্না করো না। আমার নবী হাদিস শরীফে বলেন 70,000 শিকল লাগাবে। কয় হাজার? আপনারা কি আমার আলোচনা বুঝেন? 70,000 শিকল লাগাবে। কয় হাজার? 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার বান্দারা, দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছি, কি করেছ? তোমার আমল কই? বান্দা আমল দেখাইতে পারবে না। তখন আমার আল্লাহ বলবেন, যারা দুনিয়ার বুকে নামাজ পড়েছে, যারা দুনিয়ার বুকে কষ্ট করে ইবাদত করেছে, আমি আল্লাহ এই কঠিন মুহূর্তে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তখন জাহান্নামকে 70,000 শিকল লাগায় ধরে রাখতে পারবে না। তখন আমার নবী কান্না করবে, আল্লাহ আমার একটা উম্মতদেরকে জাহান্নামের দিকে পাঠাইও না, কারণ তারা দুনিয়ার বুকে অনেক কষ্ট করে নামাজ পড়েছে, দুনিয়ার বুকে তারা জাহান্নামের কথা শুই না চোখ দিয়া পানি ফেলেছে। তখন আমার আল্লাহ একটা বোতলের মধ্যে পানি নিয়ে জাহান্নামকে মারবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, ও দয়ার মালিক, 70,000 শিকলের শক্তি কি এত কম তোমার পানির থেকে? 70,000 শিকল লাগাইয়া তুমি জাহান্নামকে ধরে রাখতে পারো নাই, আর শুধু পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। তখন আমার আল্লাহ রহমতের জুস চলে আসবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা শোনো, এটা জমজমের পানি নয়, এটা আবাহায়াতের পানি নয়, এটা বৃষ্টির পানি নয়, এটা মদিনার পানি নয়, মক্কার পানি নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আর আওয়াজ করে বলুন সুবহান। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গুনাহগার বান্দার চোখের পানিটা তখন মাটিতে পড়ে গেছে, আপনি জমা রাখছেন কেন? আমার আল্লাহ বলে, আমার বান্দারা যখন ওয়াজ শুনতো চোখ দিয়া পানি ফেলতো, কবরের ভয়ে চোখ দিয়া পানি ফেলতো, আমার বান্দারা জাহান্নামের ভয়ে পানি ফেলতো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পানিগুলা জমা রেখেছি, আজকে জাহান্নামের দিকে মারার সাথে সাথে জাহান্নাম চলে গেছে। সুবহান। আমার নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ আমি সেজদা থেকে উঠব না, আপনি আমার সাথে ওয়াদা করেন যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে না দিবেন, আমি নবী জান্নাতে যাব। আমার নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দেন। আমার আল্লাহ বলবে, নবী আমার আপনার সাথে ওয়াদা করেছি, তাইফের ময়দানে আপনি কান্না করেছেন, উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করেছেন, আপনি বদরের ময়দানে কষ্ট করেছেন, আপনি ইশারা দিলে সূর্য 2 খণ্ড হয়ে যাইত, আপনি নবী ইশারা দিলে আসমান থেকে চাঁদ নিচে নেমে আসতো। শুধু তাই নয়, আমার নবীজি মেরাজে গিয়েছেন, আবু জাহেলকে বলেছেন, আবু জাহেল আমি গত রাত্রে মেরাজে গিয়েছি। আবু জাহেল বলে, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলে, মুহাম্মদ কখনো মেরাজে যাইতে পারে না। যেই মাত্র আবু বকরকে বলেছেন, আবু বকর আমি নবী মেরাজে গিয়েছি, আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি। আমার নবী তখন বলে দিলেন, আবু বকর তুমি শুধু আবু বকর নয়, তুমি হয়ে গেলা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। তার মানে নবীকে ভালোবাসার নাম ঈমান। আজ পর্যন্ত কোন দনিওয়ালা লোক জান্নাতে যেতে পারে নাই। বলে কারণ কি? যার ভিতরে নবীর মহব্বত নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, ওই ব্যক্তি কশিন কারো জান্নাতে যাইতে পারবে না। তো আমার নবীজি হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছু চাই না, তোমার কাছে একটা ফরিয়াদ। বলে কি ফরিয়াদ? বলবে আমি এই মুহূর্তে ফরিয়াদ করি, আপনি আমার যত গুনাহগার উম্মত আছে, আপনার যত গুনাহগার বান্দা আছে, আপনি কাউকে জাহান্নামে দিবেন না। বলে ইয়া রাসূলুল্লাহ কারণ কি? এরা তো আপনাকে দুনিয়ার বুকে মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরা তো আপনার দিন মানে নাই। নবী বলবে, আল্লাহ এরা তো আমার উম্মত। সুবহানাল্লাহ। বলে এরা নামাজ পড়ে নাই, ভুল করেছে, তারপরে তো আমি নবীর উম্মত। এরা তো দুনিয়ার বুকে রোজা রাখে নাই, তারপরে এরা তো আমার উম্মত। আল্লাহ এরা যে নামাজ পড়ে নাই, এদের খাবার তো তুমি বন্ধ
করো নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই, এরা তো তোমার বান্দা। তো আল্লাহ বলে দিলেন, নবী আমার, আপনি এই মুহূর্তে যাদের দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, দুনিয়ার বুকে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা যারা একবার পড়েছে, তাদেরকে আপনি ক্ষমা করে জান্নাতে নিয়ে যান। আর আওয়াজ করে বলেন সুবহান। দেখেন আল্লাহ বলে, বন্ধু আমার, দুনিয়ার বুকে যারা কালিমা একবার পড়েছে, যাদের দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যারা দুনিয়ার বুকে একটা সেজদা দিয়েছে, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহান। তো নবী মুস্কি হাসি দিবেন। তো একদিন জিবরাইলের কাছে জিবরাইল আমার নবীর কাছে আসলেন। আয়েশা বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি নবী যদি জান্নাতে যান, আপনি নবীর সাথে 150 উম্মত, 70,000 উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। তো আমার নবীজি মুস্কি হাসি দেয় না। তো আমার নবী মুস্কি হাসি না দিয়া জিবরাইল ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি হন নাই? তো আমার নবী বলে, জিবরাইল, তুমি যে প্রশ্ন করেছো এটার উত্তর আমি দিব না, এটার উত্তর দিব আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি কি বলবেন আমি বুঝে গেছি। সুবহানাল্লাহ। তো নবীজি বলে, আল্লাহ, আপনি যে বলেছেন আমি 70,000 উম্মতকে মাফ করে জান্নাতে নিয়ে যাব, তো কিয়ামত পর্যন্ত আমার উম্মত হবে কোটি কোটি কোটি, আমি 70,000কে নিলে বাকিরা কই যাবে? আল্লাহু আকবার। তো আমার নবীজি বলবে, আল্লাহ, আপনি একটা নিয়ম করে দেন যে আমার সকল উম্মত জান্নাতি। তো আল্লাহ ওয়াদা করে দিলেন, বন্ধু আমার, হাশরের ময়দানে আপনার একটা উম্মত 70,000 উম্মতকে সে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। তা আমার নবীজি মুস্কি হাসি দেয় না। আমার নবী বলেন, একজন উম্মত যদি 70,000 জনকে জান্নাতে নিয়ে যায়, আরো উম্মত তো থাকবে। তো আল্লাহ বলে, বন্ধু আমার, আপনার কোনো টেনশন করার কারণ নাই। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আপনার যেই উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, একটা সেজদা আমি আল্লাহকে দিয়েছে, ওই উম্মতকে আপনি নবী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তো আমার নবী যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজা কেউ খুলবে না। আমার নবী যে জান্নাতের দরজার মধ্যে টোকা মারবে, ফেরেশতারা বলে, আপনার নাম কি? আমার নবী বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বলবে, এই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা এতক্ষণ আপনি নবীর জন্য দাঁড়িয়ে আছি। আমার নবী বলেন, ও ফেরেশতারা, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা আমি নবীর সাথে জান্নাতে না যায়। আল্লাহু আকবার। ওই নবীজি কেমন নবী, যেই নবীজি 3 দিন খাবার খায় না, যেই নবীজি 3 দিন খাবার খায় না। ইমাম হুসাইনের কাছে গেলেন, ইমাম হুসাইনের কাছে যাইয়া বলেন, না না, আমি আজকে 3 দিন খাবার খাই না। হুসাইন ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনের জামা মুবারকুল আলগি দেন, আমি হুসাইনের জামা মুবারক আলগি দেন। বলে, কেন? বললে, আমি আজকে 1 সপ্তাহ আমি হুসাইন খাবার খাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়া বলেন, ও নানাজান, তুমি নবী, তুমি হুসাইন আজকে 1 সপ্তাহ খাবার খাও নাই, আর আমি নবী আজকে 2 সপ্তাহ খাবার খাই নাই। আল্লাহু আকবার। হুসাইন প্রশ্ন করে, নানাজান, তো আজকে আপনি 2 সপ্তাহ কিভাবে আছেন? তো আমার নবী বলেন, হুসাইন, এই দেখো আমি নবীজির জামা মুবারক উল্টাও, জামা মুবারক যে মাত্র আলগি দিলেন। হুসাইন বলে, আমার নানার ফেডের মধ্যে পাথর বাঁধা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি নবী আসমানের দিকে হাত তুললে খাবার পুরা জমিন ভরে যাইত। আমি নবী যদি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি খাবার দাও, পুরা জমিন খাবার ভরে যাইত। কিন্তু আমি বলি নাই, কারণ আমি নবী এই দোয়া রেখে দিয়েছি, যখন আমার উম্মতরা জাহান্নামের দিকে যাবে, আমি নবী বলবো, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হুসাইন আমার নবীকে ডাক দিয়ে বলে, ও হুসাইন। হুসাইন ডাক দিয়ে বলে, নানাজান, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলে, নানাজান, আপনি নানা বড় না আমি হুসাইন বড়? সুবহানাল্লাহ। এখন আমাদের নাতিরা নানাদেরকে প্রশ্ন করে না যে, নানাজান আপনি বড় না আমি নাতি বড়? তো আমার নবী বলেন, হে হুসাইন, তুমি কি বলতেছ? আমি নানাজান বড়, কারণ আমি নানাজান হলাম সারা জগতের রহমান। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা নামাজের মধ্যে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারা পরে পড়বে আর রহমানির রহিম। শুধু তাই নয়, তারা কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুসাইন ডাক দিয়ে বলে, আমি নানাজান, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি হুসাইন, আপনি নানাজান বড় না আমি হুসাইন বড়?
তো আমার নবী বললেন কিভাবে? বলে নানা যান, আপনার নানার নাম কি? আপনার নানাকে কি কেউ চিনে? আল্লাহু আকবার। বলে আমার নানাকে তো কেউ চিনে না। বলে আপনি জানেন আমার নানার নাম কি? বলে কি? বলে আমার নানার নাম হলো রহমাতুল লিল আলামিন। যে নবী জান্নাতে না যাইলে দরজা খুলবে না, যে নবীর কাছে হাজার হাজার উম্মত আসবে জান্নাতে নেওয়ার জন্য, আমি ওই নানার নাতি। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসিয়ে দিয়ে বললেন হুসাইন আর কিছু বলবা? হুসাইন ডেকে বলে নানা যান, আপনার কাছে আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলেন আপনার বাবার নাম কি? আল্লাহু আকবার। বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহকে কয়জনে চিনে? আর আমার বাবার নাম কি চিনেন? বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো মাওলাই শেরে খুদা আলী, যাকে খানে কাবার মধ্যে আল্লাহ জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নাম নবীকে আবার প্রশ্ন করলেন নানা যান, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো আমিনা। বলে আমিনাকে কি দেশের মানুষ চিনে? পৃথিবীর মানুষ চিনে? সবাই তো চিনে না। বলে আমার মায়ের নাম কি জানেন? বলে তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, যে ফাতেমা সমগ্র পৃথিবীর মহিলাদের জান্নাতের সর্দার হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি নবী বলে দিলাম ও সকল মানুষদের সর্দার হলা তুমি হুসাইন নানা যান। সুবহানাল্লাহ। সর্বশেষ হুসাইন আমার নবীকে একটা প্রশ্ন করলেন নানা যান, আপনার কাছে শেষ একটা প্রশ্ন। আপনি নবী ইচ্ছা করলে তো আপনার সকল গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন। বলেন আপনি কেন নবী নামাজ পড়েন? আপনি নবী কেন তওবা করেন? আমার নবী হুসাইনকে বলে হুসাইন, আমি নবী নামাজ পড়ি এই জন্য আমার গুনাহগার উম্মত যেন আমি নবীকে দেখা দেখা নামাজ পড়ে। আমি নামাজ পড়ি এই জন্য আমার গুনাহগার উম্মত যেন আমি নবী থেকে শিক্ষা নেয়। আমি নবী কত কষ্ট করে নামাজ পড়েছি, তারা যেন নামাজ পড়ে। বলেন নামাজের দরকার আছে না নাই? মাওলাই শেরে খুদা মাওলাই আলী বলেন আমার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর ঢুকেছে, আবু বকর খুলতে পারে নাই, উমর খুলতে পারে নাই, কোন সাহাবী খুলতে পারে নাই। তখন আল্লাহর নবী বলেন হে আলী তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি বুঝেন? আমার নবী বলেন হে মাওলাই আলী শেরে খুদা, যাকে দেখলে কাফেররা ভয় পেত, যার তরবারি ছিল কাফেরদের বিরুদ্ধে। আলী বলেন যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার তুলবে, তাদের গর্দান আমি আলী ফেলে দিব। সুবহানাল্লাহ। তো আমার নবীজি যখন আপনার নামাজের মধ্যে দাঁড়ালেন, হযরত ওমর যাইয়া হযরত আলীর পায়ে থেকে তীর বের করলেন। নামাজ শেষে আলীকে বললেন আলী তোমার পায়ে তীর কই? আলী বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার পায়ে থেকে কে তীর বের করেছে আমি আলী একটু টের পাই নাই। আল্লাহু আকবার। তাদের নামাজ কেমন ছিল? আমার নবী বলেন আমি নবীর গুনাহ নাই, আমার নবীর পাপ নাই, তারপর আমার নবী বলেন আমি দিন 70 থেকে 100 বার তওবা করতাম, কারণ যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া নিঃসন্দেহে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল একদিন উনি সফরে বের হলেন, একটা মসজিদে প্রবেশ করলেন। মসজিদের মুয়াজ্জিন বলল হুজুর মসজিদের মধ্যে রাত্রে লোক থাকে না, তো আপনি চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল বলে আমি কই যাব? তো ইমাম আহমদ বিন হাম্বল যাইয়া দেখে রাস্তার মধ্যে পরোটা বানায়। আমাদের রাস্তার মধ্যে দোকান আছে না, পরোটার দোকান? তো দেখে পরোটা বানায়। তো একটা লোকের কাছে যায় বলে ভাইজান আপনি আমাকে রাত্রে থাকতে দেন, আমি সকালে চলে যাব। আমি মসজিদে গিয়েছি, মসজিদের হুজুর আমাকে থাকতে দেয় নাই। বলে ঠিক আছে আপনি থাকেন। তো ইমাম আহমদ বিন হাম্বল দেখে যে লোকটা পরোটা বানায়, রুটি বানায়, ওই লোকটা খোলার মধ্যে রুটি দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা উঠায় পরে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে কি ব্যাপার, আপনি যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন? বলে হে আল্লাহর ওলি, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। বলে তার কারণ কি? বলে কারণ হলো যেই মাত্র আমি আস্তাগফিরুল্লাহ পড়ি আমি দেখতে পাই আমার আল্লাহর আরশে আজিম আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। বলে তো আপনার জীবনে কোনো একটা দোয়া বাকি আছে যে আল্লাহ কবুল করে নাই? বলে হ্যাঁ একটা দোয়া কবুল হয় নাই। বলে কি দোয়া? তো ইমাম আহমদ বিন হাম্বল বলে আমার জীবনের বড় শখ, এই জমানার একজন আলেম আছে যার নাম ইমাম আহমদ বিন হাম্বল, তাকে দেখার আমার অনেক শখ ছিল, আল্লাহ দোয়া কবুল করে নাই। আল্লাহু আকবার। তো ইমাম আহমদ বিন হাম্বল বলে ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করেছে, আমি সেই আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ।
দেখেন আস্তাগফিরুল্লাহর কত দোয়া। আমার নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 24 ঘন্টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আমলনামার পাল্লাটা ভারী করে দিবে। শুধু তাই নয়, নবী বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের ওযু করার পর আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল তুলে পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি নবী ওয়াদা করে দিলাম হাসরের ময়দানে আমার ওই উম্মত 8টা জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, নবী বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি প্রতি নামাজের পর একবার পড়বে, ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আমার যে উম্মত নামাজের পরে আয়াতুল কুরসি 5 বার পড়বে, কয়বার? 5 ওয়াক্ত নামাজের পরে যে উম্মত 5 বার আয়াতুল কুরসি পড়বে, ওই উম্মত মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না। তো সাহাবীরা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু গুনাহগার উম্মতের কবরে আযাব হবে, ওই আযাব মাফের কোনো সূরা আছে? আল্লাহু আকবার। তো নবী শিখিয়ে দিলেন, আমার কোন উম্মত যদি এশার নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক 29 পর 1 নম্বর পৃষ্ঠা, কোন বান্দা যদি এই সূরা তেলাওয়াত করে, তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এখন আসুন সর্বশেষ কথা, আমাদের সমাজে আমাদের মা বোন আছে না নাই? আসেনি বলেন? এখন আমাদের সমাজে দেখেন, আমাদের কিছু যুবক আছে, এখানে না বাংলাদেশে অনেক জায়গায় আছে, দেখেন স্ত্রী ভিডিও ব্লগ ভিডিও বানায় ফেসবুকে আসে না নাই? স্ত্রীকে উলঙ্গ অবস্থায়, ওড়না নাই, জামা নাই, ছবি উঠাই ফেসবুকে দেখানো, এখানে ক্যামেরা আছে, কালকে সারা বাংলাদেশ চলে যাবে। দেখেন আমার নবী বলেন, ওই স্বামী জান্নাতে যাবে না যার বউ বেপরদা ছিল, ওই শ্বশুর জান্নাতে যাবে না যার পুত্র বউ তার স্ত্রী বেপরদা ছিল, ওই ভাই জান্নাতে যাবে না তার বোন বেপরদা ছিল। দেখেন আজকে আমাদের সমাজে আমরা কই চলে গেছি, মহিলাদের পর্দা নাই, ওড়না নাই, মহিলারা রাস্তাঘাটে বেপরদার মতো পুরুষের সাথে কথা বলে, আছে না নাই? এই কংগ্রেসে মা বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই কংগ্রেসে নাই, অনেক জায়গায় আছে। তো আমরা ওয়াদা করব, আমাদের যাদের মা বোন আছে, আমাদের যাদের স্ত্রী আছে, আল্লাহর কসম করে বলি, আমার নবী বলেন, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কে? দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আমার নবী বলেন, যাদের চুল বেগালা পুরুষ দেখেছে। নাউজুবিল্লাহ। চুল তো দূরের কথা, নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আমি দেখতে পেলাম একদল মহিলাদের তাদের দুধের স্থানের উপরে রড দিয়া আগুনের মধ্যে জ্বলতেছে। বলুন নাউজুবিল্লাহ। তো আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল, এই মহিলা কারা? তো জিব্রাইল বলেন, এই মহিলা হলো তারা যারা দুনিয়ার বুকে ওড়না গায়ে দিয়েছে, তাদের বুকের বাজগুলো দেখা গিয়েছে, তাদের শরীরের বাজগুলো দেখা গিয়েছে, তারা হলো ওই মহিলা। বলুন নাউজুবিল্লাহ। আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের মা বোনদেরকে আমরা পর্দার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে বের হোক ইনশাআল্লাহ, তারপর আমরা ওড়না দিয়া যেভাবে তাদের শরীর না দেখা যায় আমরা রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আমার ভাইয়েরা, নামাজ ছাড়া উপায় নাই। দেখেন আজকে জুমার টাইমে এত মুসল্লি, আলহামদুলিল্লাহ, আমার মসজিদে আর চেয়ে তার বেশি হয়। তবে আমার আজকে কেন জানি খুশি লাগতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াই, মুসল্লি পাওয়া যায় না, এক কাতামেতে কষ্ট হয়ে যায়, কিন্তু আজকে জুমার দিন মুসল্লির অভাব নাই। সব যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে পাপ করেছি, তুমি আমাকে জাহান্নামে জ্বালাইতে লাকি বানিয়ে ফেলছো, এবার জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলবে, ও বান্দা, তুমি জান্নাতে যাইবা ঠিক কথা, দুনিয়ার বুকে যদি যৌবনকালে যুবক অবস্থায় যদি তুমি নামাজ পড়তা, আল্লাহর দিকে যদি চলতা, যদি নবীকে অনুসরণ করতা, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতাম না, জান্নাতে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, ভাইরা আমার, কে কার আগে মারা যায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। দাদার কাঁধে নাতির লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মায়ের লাশ সন্তানের কাঁধে, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তবে আমরা যেখানে থাকবো, যে কাজে থাকবো, যেভাবে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই হাত তোলে, আল্লাহর সাথে ওয়াদা করুন ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
কঙ্গাস পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ। আল্লাহ যেন আজকের এই জুমার নামাজের উসিলা আল্লাহ যেন আমার প্রত্যেক যুবক ভাইদেরকে কবুল করে, সকল বলেন আমিন।